5 মাস ইন্টারভিউ করে ব্লাডের রিপোর্ট দিয়ে দেশের মানুষ বাঁচবে কেমনে? ওখানে ইন্টারভিউ করবেন 5 মাসের মেয়াদ, বুঝছেন? কথা রাখেন না। ওনাকে চিনেন? ফেস চিনি কিন্তু কে বলুন তো কি উনি? কেউ তো নাই, কারোই তো পারেন না। একটা ছেলে সে নাকি টেকনিশিয়ান পাস করে ব্লাড টেস্ট করে। কিছুই নাই। আচ্ছা সাইড ডাউন কি আমি মেডিকেল টেকনোলজি কি করো? ব্লাড টেস্ট করো? হ্যাঁ ব্লাড টেস্ট। তুমি ব্লাড টেস্ট করতে পারো? হ্যাঁ। তুমি শিখছো কোত্থেকে? আমি ঢাকা মেডিকেল ইন্টারভিউ করছি। ইন্টারভিউ করছো? 5 মাস ইন্টারভিউ করছি এখানে। আর আমি এই যে গুলিস্তান সিদ্দিক বাজার একটা মানে নিদাসা মেডিকেল ইনস্টিটিউট আছে, ওখানে 5 মাস ইন্টারভিউ করে ব্লাডের রিপোর্ট দিয়ে দেশের মানুষ বাঁচবে কেমনে? ওখানে ইন্টারভিউ করবেন 5 মাসের মেয়াদ, বুঝছেন? কথা রাখেন না। আর আমি কাজ শিখছি আশাবাদের মানে জায়গায় আমি মানে এখন এই ডায়াগনোসিস তুমি একাই চালাচ্ছ, আর তো এখন কেউ নাই। এখন তো মানে বর্তমানে কাজ কম তো। নাসিরউদ্দিন সাহেব কে? আসলে আমাদের এখানে চেয়ারম্যান যে উনি কোথায় আসে? বলতে পারেন আমি আজকে মানে আমি তো ছুটি দিয়েছিলাম। টেকনিশিয়ান তুমি বলতে পারবো না কেন আসে নাকি? ম্যানেজার সাহেব কোথায়? তুমি চিনো না কে? ম্যানেজার সরি স্যার আমি চিনি না। চিনো না, চিনেই না। থাকছে। আচ্ছা এটার নামটা নেন। সেকেন্ড কপি আছে। রয়েছে কপি আছে ওদের কাছে। থ্যাংক ইউ। আচ্ছা সবগুলো নিয়ে যাবেন? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা আমাকে আমি ছবি দামাতে নাম্বার। ছবি নিয়ে যাবেন, কষ্ট করে ছবি নেন, আবার বলছি লাইসেন্সের কপিটা নেন। আপনি বলছিলেন এই সময় বারডেমের কোন ডাক্তার থাকে এখানে? বাড়ে আচ্ছা, না এখন বলছি তোমার জবাব দাও। কিছু ব্লাড মিট করে ট্রান্সফিউশনের কনসালটেন্ট ডাক্তার নাম বলুন। নাম ব্লাড বলেন। ট্রান্সফিউশন কনসাল্ট রিপোর্টে কে সাইন করে? এটা বলো। ডাক্তার রাজীব আছে। আসল কথা বলো। আসল কথা বলো। একজন কনসালটেন্ট লাগে। কে? একটা তো সাইনিং অথরিটি লাগে। রিপোর্ট দেখো। রিপোর্ট দেখো। সামনে আসুন তাহলে শিখুন। আচ্ছা তুমি যাও, তুমি নিয়ে আসো। আমি নিয়ে আসি। রিপোর্ট নিয়ে তাহলে আমি আচ্ছা সাইড ডাউন আসলে কেউ সাইন করে কিনা। কোনো ডাক্তার অবশ্যই আসে। কিছুই নাই। আছে তো ডাক্তার দিলে ডাক্তার অবশ্যই আসে। মাননীয় মন্ত্রী, এখানে কি ধরনের অসঙ্গতি পেয়েছেন আপনার দৃষ্টিতে? আপনি কি পেয়েছেন আমাকে বলেন। এখানে সঙ্গতি পাওয়ার মতো কিছু, সঙ্গতি খোঁজার মতো কিছু আছে এখানে? একজন রেসপন্সিবল লোক নাই। ওষুধ যেগুলি কালেক্ট করছে ব্লাড আজকের ডেটে কালেক্ট করা দিয়ে রাখছে, মানে আজকে ব্লাড কে কালেক্ট করছে? হোয়ার আর দ্য এক্সপার্টস? কেউ তো নাই, কারোই তো পারেন না। একটা ছেলে সে নাকি টেকনিশিয়ান পাস করে ব্লাড টেস্ট করে। কি জবাব দেবো বলেন? আচ্ছা বলি, আপনি যখন আমরা ওই দেখতেছি। হাসপাতাল থেকে আসলেন এখান থেকে আসতে প্রায় 100টা পাও আপনি দেননি, চলে আসছেন। তার মানে ছাতার মতন, একদম ছাতা, ব্যাঙের ছাতার মতন একটার পর একটা হাসপাতাল ঢাকা মেডিকেল আমাদেরকে অনেক গভীরে যেতে হবে। প্রশ্ন এখন আর করেন না। টোটালটাই মিসম্যানেজমেন্ট। মানে মানব সভ্যতার যুগে এইরকমভাবে এত মানে হীনমন্য মানুষের প্রতি কোনো মায়া খুঁজে পায়নি। পয়সা উপার্জন করতে হবে, এটি মূল উদ্দেশ্য হয়ে গেছে। ইটসে মানে মানুষের স্বাস্থ্য সেবার লেশমাত্র এগুলিতে নেই। কাজে এগুলি আমাদের রিথিঙ্ক করতে হবে কিভাবে ডেভেলপ করা যায়।